এই যে সজলদের বাড়ি দিয়ে বেরিয়ে আমরা এখন যাচ্ছি সজনের ডাঁটা পাড়তে। শুধু আম গাছ। কালকে রাতে আর দেখানো হয়নি, দিনের বেলা এই যে দিনের বেলা দেখিয়ে দিলাম সজলদের বাড়িটার পেছন দিকটা। এইটা হচ্ছে এইটা হচ্ছে সজলদের বাড়ি, আর পাশে হচ্ছে ওর কাকার বাড়ি, এই পাশে হচ্ছে গোয়ালঘর আছে। এই যে সজলের মন্দির, এটা হচ্ছে সজলদের মন্দির। এখানে বছরে কীর্তন হয়, রাধাকৃষ্ণের পুজো হয় এই মন্দিরে। তার পাশে একটা বড় পুকুর আছে, এখানে পরিযায়ী পাখিরা আসে, শয়ে শয়ে হাজার হাজার পরিযায়ী পাখি। এখানে সব মাটির ঘর। এটাও তো মাটির বাড়ি। চকাচক করে মাটির বাড়ি আমাদের। কালকে বিকেলে এসেছিলাম। এইটা হচ্ছে স্কুলের পুকুর। পুকুরটার মধ্যে প্রচুর বাইরে থেকে পাখি আসে। এখনো প্রচুর পাখি আছে দূরে, কিন্তু আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যদি সম্ভব হয়। এই যে সব কালো কালো এগুলো হচ্ছে পাখি বসে আছে। শান্ত এলাকা থাকে তো, সমুদ্রে দেখতে পারি মোহনা টোহনা যাবি। স্কুলটা কি নাম স্কুলটার? শেরপুর হরেকৃষ্ণ কুমার শিক্ষা নিকেতন। আচ্ছা, শেরপুর হরেকৃষ্ণ কুমার। এটা হচ্ছে শেরপুর, আরামবাগের অনেকটাই ভেতরে। আরামবাগ থেকে এটা বর্ধমানের মধ্যে পড়ছে এটা। এই পাখিগুলো এবার দেখাচ্ছি যতটা সম্ভব হয়। এই যে দেখুন যাচ্ছে। একটু হাততালি দাও, দেখো চলে গেছে। ঢিল মেরে আপনাকে দেখানোর জন্য করছি। আমি থাক, ছেড়ে দাও, ওরা ওখানে খাবার খুঁজে খাচ্ছে, ছেড়ে দাও। চলো আমরা এখন যাব সজলদের একটা সজনে গাছ, না সজনে গাছ থেকে এখন সজনের গাছের ডাঁটা পারবো। চলো, এই যে যাচ্ছি, রাস্তাগুলো দেখো। এইটা হচ্ছে সজলদের গরুর গোয়াল। এখানে সব থাকে ওরা, গরুগুলো। এই যে গরু, কালকে রাত্রিবেলা অনেক কিছুই মিষ্টি খাইয়েছে এই গরুর দুধ দিয়ে বানানো ওর মায়ের। এখন আমরা সজনের ডাঁটা পারবো। কোথায় যেন গাছটা? আগে গাছগুলো, বাগানে ওদের গাছগুলো দেখি। হ্যাঁ, কালকে এখানেই তো শিয়াল দেখেছিলাম। এই যে কলাগুলো দেখি, এই যে কলা, এখানে কলা আছে, এই গাছের কলা। এখানে লোকানো আছে একটা কলা, লোকানো কলা একটু সরিয়ে দেখাচ্ছি। ভিডিও দেখান, এবার দিয়ে ভিডিও দেখেন। এই যে কলা দেখুন ভেতরে, এই যে ভিতরে কলার কাঁদি, এই যে কলা দেখতে পাচ্ছেন। এখানটা কাঁদি কলা আছে লোকানো। চুরি হয়ে যায়, অ্যাকচুয়ালি নিয়ে চলে যায় বাচ্চারা। ওইখানে আরেকটা কলার কাঁদি আছে। কলা, এই আম, প্রচুর নাকি মিষ্টি এই আমটা পাকলে। দেখো এটা হচ্ছে, এটা তো জানো তোমরা কি গাছ।
বলার কিছু নেই, এটা তাও বলে দেখিয়ে দিই। এসছে সবে নতুন নতুন জামরুল। আর কালকে রাত্রিবেলা ঠিক এইখানে আমরা সন্ধ্যেবেলা যখন এসছিলাম, এইখানে দেখলাম দুটো শেয়াল বেরিয়েছিল। এগুলো হচ্ছে সেগুন গাছ, পুরো গ্রাম একদম চাষবাস হয়। এগুলো সব মোটামুটি সামনেগুলো সব সজলদেরই জমি। আর এইখানে ওদের ধান ঝাড়া হয়ে গেছে, ধানের ঝাড়ার পর যে খড়গুলো রাখা আছে এই পাশে। এই যে ধান ঝাড়ার পরে বিচুলির গাদা রেখে দিয়েছে, এগুলো গরুকে খেতে দেওয়ার জন্য। আর এই ট্রাক্টরটা এখন আমি চালাবো। তবে ট্রাক্টর চালানোর আগে আমাদের তো একটা অন্য কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে তারপর আমরা চালাবো। এই ট্রাক্টরটা এখন একটু চালানোর চেষ্টা করব, দেখা যাক সম্ভব নাকি। আর এই গাড়িটা করে এই যে এটা হচ্ছে ওদের গরুর গাড়ি। এই গাড়ি করেই আগে মাঠ থেকে ধান কেটে নিয়ে বাড়িতে আসতো। এটা হচ্ছে এই যে কাকা, ইনি থাকে এখানে দেখভাল করার জন্য। কতদিন আছেন এখানে? আমার এইখানে তো বাড়ি, আমাদের সুন্দরপুর বাড়ি, বড় সুন্দরপুরের সামনে। আমার বাড়ি কোথায় ধারা? আমাদের বাড়ি দমদমে। এইটা ভাইপো বাবা, এই বাবা এটা হচ্ছে সজলের মাসি, এই ছেলে মাসুর দাদা হচ্ছে। আচ্ছা আচ্ছা উনি আমার ভাইরা হয়। আচ্ছা 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 এটা হচ্ছে মাসুর দাদা। আমরা কালকে এসেছি আচ্ছা সজলের বাড়ি দেখতে, হ্যাঁ সজলের এই গ্রাম, সজলদের এই গ্রাম দেখতে এসেছি। হ্যাঁ। এখন গরু নেই, গরু বাইরে এই যে রাখা আছে। গরু মোষ গো। মোষ? হ্যাঁ এখানে মোষ বাঁধা, দুজোর মোষ ছিল, গোয়াল ভর্তি গরু। আগে ছিল, সে তো আগে ছিল। হ্যাঁ আগে ছিল। এখন আর দেখা টাকার খুব অসুবিধা। সব ট্রাক্টরের যুগ এখন। এখন ট্রাক্টর দিয়ে ধান। মেশিনের যুগ। এটা গোটা ওয়ালটা গরু মোষ থাকে। এই যে গরু থাকার ঘরটা দেখাচ্ছি এখানে। এখানে গরু থাকার জন্য একটা ফ্যান লাগানো আছে। এই যে গরু কত যত্নে থাকতো দেখো এখানে। এই যে গরু যেখানে থাকে সেখানে ফ্যান লাগানো আছে গোয়াল ঘরে, ভাবা যায়। দেখিয়ে দিই, দেখো বাইরে রাস্তা, গরু ঘরের জানলা। গরু খাওয়ার জায়গা দেখে দেবে এখানে। এটা হচ্ছে এখানে গরুকে খেতে দেওয়া হয়। এটা হচ্ছে ওদের বুফে সিস্টেম খাবার। ভাই আমার একটাই রাখে। হ্যাঁ, মাথায় একটা ওই লগা মতন বাঁধতে হবে যাতে ডাটাগুলোকে টান দিয়ে নামানো যায়। হ্যাঁ, এটাই তো ন্যাচারাল। কি হাফ প্যান্ট? তাতে কি হয়েছে? এই যে দেখো, তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি। এই যে আসছে, এটাই মোষের গাড়ি। এই যে দেখো। মাটি ওর মধ্যে মাটি ভরে গেছে, মাটি নিয়ে যাবে। এই যে মোষের গাড়িতে করে ওই যে ঘরটা দেখলাম রিপেয়ারিং হবে, তার মাটি নিয়ে যাচ্ছে এই মোষের গাড়ি করে। এখন সজল যাচ্ছে। আর এই যে আজকে আমরা এই গাড়িটায় ইয়ে পারবো, সরি, এই ডাটা গাছ থেকে এখন ডাটা পারবো। আমি আর জয়ন্ত যাচ্ছি। আর ওইদিকে 3-4 জন অলরেডি আমাদের হেল্প করার জন্য দাঁড়িয়ে আছে। আমাদের হেল্পারদেরকে দেখিয়ে দাও।
আমার ভাগনা বিরাট এই গাছের ডাটা পাড়া হবে, প্রচুর ডাটা হয়ে আছে। এই ডাটাগুলো এখন পাড়া হবে, তার জন্য লম্বা। এই বাঁশের মাথায় একটা চাকু বাঁধা হচ্ছে। পাত কাটা পাটকাটা, আচ্ছা পাটকাটা চাকু, তাই তো, মানে কাস্তে যেটাকে বলে, আস্তে মতো। কাস্তে। চলো আমরা একটু ওই দিকটা দিয়ে ঘুরে আসি। আমার চুল বুনে এ তিল গাছ, তিল গাছ পাশে এখানে ইঁচড়। দেখো কি হয়ে আছে। এখানে এঁচড়, তারপর সজনের ডাঁটা, এগুলো যে কিনে খেতে হয় এদেরকে বললে এরা হাসাহাসি করছে। আর আমাদের ওখানে টাকা দিয়ে কিনতে হচ্ছে, তারপরে ভালো জিনিস আমরা পাই। সারের জিনিস। এই মাঠে তিল লাগানো আছে, এখন তিল চাষ করা হয়েছে। তিল চাষ আছে। তিল হয়েছে তো। হুম। তিলের জন্য মনে হয় জমি টমি আর ইয়ে করতে হয় না, ওই নাঙল দিতে হয় না। এইখানে একটা পুকুর আছে। চলো যাই, হাঁটতে হাঁটতে যাই, ওদের দেরি আছে এখনো। না, হ্যাঁ, বন্ধ আছে। না, দুদিন একটু বৃষ্টি হয়েছে, যার ফলে মাটিগুলো অনেকটাই ভেজা। আমরা যাবো ভাবছি, কিন্তু আমাদের পাগুলো মাটির মধ্যে, কাদার মধ্যে আটকে যেতে পারে। এটা নিয়ে আমরা একটু দোনো মনে করছি, যাবো কি যাবো না। দেখা চলো যাক। না যাওয়া যাক। আমাদের সজনাটা পাড়া হয়ে ওই যায়, তো পুকুরের ঘাট দেখা যাচ্ছে, ওই তো। তারপরে যাবো। আগে ডাটাটা পেরে নি। এই তো ডাটা আছে, এই যে এখানেও ঝুলছে প্রচুর ডাটা। এটাই কম। সব আম গাছে এখন আম চলে এসছে। এই আম পড়ে আছে নিচে। বাহ, খুব সুন্দর জিনিস একটা। এটা হচ্ছে ন্যাচারাল দোলনা, যাকে বলে একদম গ্রামে। বাড়ি এখানে না, বাড়ি দমদম। বাচ্চারা খেলতে আসে, দোল এখানে। ভালো বানিয়েছে। কোথায় বাড়ি, কোথায়? দমদমে, দমদমে, দমদম। দমদম কাদের বাড়ি এসছে? এই যে সজলদের বাড়িতে, সজল সজল, 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 এই যে সজল সজল, সজল। হ্যাঁ হ্যাঁ, ওদের বাড়িতে এসছি, হ্যাঁ। ওদের বাড়িতে এসছি। ন্যাচারাল গোলাপ। কি সুন্দর গোলাপ ফুলটা। এটা পেয়ারা। এটা পেয়ারা। এইটা আম গাছে কি হয়েছে? এটা মাটি নাকি? ওই ট্রাক্টরে ঘষা লেগে লেগে আবের মতো হয়ে গেছে আম গাছটা। ও, এটা মনে হয় গাছের আঠা বেরিয়েছে, মনে হয় হ্যাঁ, আটা বেরিয়ে বেরিয়ে গাছের আঠা বেরিয়ে বেরিয়ে ওরকম হয়ে গেছে। এটা ন্যাচারাল জিনিস সৃষ্টি হয়েছে। আরে অ্যাকচুয়ালি এখানে না ওই ট্রাক্টর যাতায়াতে ঘষেছে, তো নিজের সেফটির জন্য জায়গাটাকে বাড়ি দিয়েছে। আমাদের যেমন ফোড়া হয়, দেখো মনে হচ্ছে যেন মৌমাছির চাক, একটা মানে মধুর চাক, এমন হয়ে গেছে আম গাছটা। অস্ত্র তৈরি, অস্ত্র তৈরি। এই গাছটা 40 বছর বয়স হবে। সজনে গাছটা, কিন্তু সজনে গাছে শুনেছি নাকি এটাতে ডাল কাটা হয়, ডাল কেটে পুরো গাছ নামিয়ে ফেলে। দেয়, আবার নতুন ডাল হয়, সেই ডালে। ডাল কাটবে রেখে চলা চলা। সজনে গাছ বেশি বড় করতে নেই, না ডাটা পাড়াতে সমস্যা হয়। জুতোটা পরাবো, জুতোটা দে তো। ভালো লেগেই যাবে। বাবু তো পারো।
ধরবো, আমি ধরবো। না না, বাসটা ধরতে হবে, এই যে বাসটা অনেক ভারী। ডাটা পাড়ার জন্য 2 সৈনিক ও হালকা মাথা আছে, একলাই হবে। ছোট ডালগুলোকেই ওই ফাঁসি ডাল কাটলে হবে না, ওই ডাটার গোড়া থেকেই। ওই সরু ডালগুলো লাগে আর কেটে দেয়, ফচ ফচ করে পড়ে যাবে। হ্যাঁ ওগুলো কেটে দেয়, ফুচকি রে। কাট কাট। যে কুড়ো এই পরে কুড়বি, থাক না এখন, না 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 কুড়ো, মাথায় ফাটায় লেগেছে, কিচ্ছু লাগবে না। আগে থাক কেটে নে। ওরে বাবা যে ভারী, কি রে হ্যালো ইয়াং ছেলে, কি রে? ওর মাথা ঘুরছে, ছেড়ে দেয় ওখানে, ওর মাথা ঘুরছে, ওর ভাটিগো টাইপের হয়ে গেছে ঘাড়ে পন্ডলাইটসের জন্য। গাড়ি চালিয়ে যেতে আমার বাবার হয়ে যায়। সব ডাটা কুড়ুচ্ছে, ডাটা পাড়ছে, একটা কর্মযজ্ঞ চলছে এই ঘাটে। বলছে এখন নাকি গোটা 40 কেজি ডাটা আছে। আমরা তো এখানে মোটর বাইক নিয়ে এসেছি, এতটা ডাটা আমাদের পক্ষে নিয়ে যাওয়া খুব কষ্টকর। যারা যারা চাও চলে আসতে পারো এখানে, তারা বাকি অংশটা নিয়ে যাবে। বাবুদা তুমি একটু হেল্প করো, করাতে হবে না, তুমি পারো। সঙ্গে ওইগুলো কেটে দে, যেগুলো আমরা গায়ে সাবান মাখতে ইউজ করি। হ্যাঁ নাও, তোমার ভিডিও নাও। এই কাকাকে দেখছেন, কাকার গাছ। কাকাই ডাটা ফাটা খায় না। যখনই শুনলাম আমরা ডাটা কিনে খাই, উনি বলছেন তোমরা ডাটা কিনে খাও, আজকে আমার পুরো গাছে যত ডাটা সব তোমরা পেরে তোমাদের সাথে নিয়ে যাও। আরেকজন আসছে আমাদের সৈনিক, ডাটা করাতে হেল্প করবে। প্রচণ্ড কষ্ট, গাছটা এত বড়, প্রায় 3 তলা বাড়ির সমান উঁচু। নিচে থেকে কত লম্বা আমরা একটা লগা তৈরি করেছি, যেটা সাহায্যে পাড়া হচ্ছে। এরপর ওদের বিখ্যাত বাবুদা আরম্ভ করেছে পাড়া। ওরা সবাই পারছে, আমাকেও পারতে হবে। একটা বৃহৎ ডালকে কেটেছে, বিশাল বিশাল ডাল কেটেছে। এই আমরা নিয়ে যেতে পারবো না, তাই ফালতু অপচয় করে তো লাভ নেই। আবার যদি আমাদের মধ্যে কেউ আসে, কাকা বললো রেখে দাও, তারা নিয়ে যাবে। কারণ আমাদের তো গাড়ি নেই, বাইকে দুজনের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমরা আজকে এখানেই স্টপ করছি ডাটা পাড়া। এবার জয়ন্ত লেগেছে ডান্ডা নিয়ে ডাটা পাড়ার জন্য। আরে ওটা যাবে না, ওই লাঠিটা অত পর্যন্ত যাবে না। আচ্ছা লকাটা ইয়ে করে রেখে দিবি তো।
গোয়ালে পিয়ার সাঙাটা তোলা থাকে এই যে পড়েছে একটা, পেছনে সাঙাটা তোলা থাকে গো। এটা ছাড়লে কি হয় দেখুন। আবার কি হবে? যা আছে সে উদ্ধার করতে পারবে না। এই এগুলো আর না আর না, তুমি নিয়ে যাও, তো আমি কি করবো? হ্যাঁ আবার কি হবে? আমি গোটা আসতে নেবো, আমি নেবো। ওখানে আছে অনেক, এই যে এখানে প্রচুর আছে, আপনি না না নিয়ে যান, এতগুলো কি হবে? আমার তো অত লাগবে না, তুই নিয়ে আন, আমি অল্প নেবো। তুই নিয়ে যা। এই সজল নিচে আমাকে গাছ কত দে না তুই। তুমি গাছ তো তুমি না এতটা কি হবে, তুমি ওইগুলো সবগুলো নিয়ে নাও। আমাদের পাওয়া যায়, সব লাগবে না, তুই নিয়ে যা। আমার জন্য ওটা দিয়ে পাওয়া যায়। না এখানে লাঠি নিয়ে বার করছি। না রে, তুই তো ঘরে দিবি, দিবি ওদিকে দিবি, ডাল দেখো। সব করে। কি অবস্থা, এই বড় ওয়ানসুকা ঠিকই বলেছে। 40 কেজি ঠিকই বলেছে, হ্যাঁ 40 কেজি না বেশি হবে। এখানেই তো যা হলো প্রায় না হলো 4 কেজি 5 কেজি ডাটা হয়ে গেছে। এখানে ছটা আছে, ওইখানে 4-5টা আটকে আছে। এই ছোট ছোট লাঠিটা দিয়ে করতে হবে। সব করে পেতে নিয়ে যা। কাজল, এ হাই এই উপরে কটা পড়েছে রে? 4-5টা। না 40 কেজি বলেছি। খাবি ঠিকই বলেছে। হাই সইনের ওই গাছটাতে আছে। হ্যাঁ? গাছটাতে হ্যাঁ, গাছটা লেখা আছে, দেখতে হবে। 5টা আছে। কই গাছটা? ওই যে সইনা গাছটাতে ছিঁড়ে পড়ে আছে। ওই তো টাকাটা, ওইটা পারা যাবে। আমার ভাই কাজের বউকে পারে। হাসুদা তুমি কাটি নেবে তাহলে না, আমার লাগবে না। কি হবে গো এতটা? তুই বদুলো পারতে পারলে না? না দেখা যাচ্ছে না। তুই নিয়ে যান, তোদের ঘরে রাখবি, তোর ঘরে খাবি। আমি যখন কাছে যাচ্ছি তখন আমি তো এটা দেখলে চাষি এখন সব জড়ো করছে, কিন্তু বাধার কিছু পাচ্ছে না। চাষি খুব চিন্তিত, তাকে কী দিয়ে বাধা হবে। খুঁজছেন, একটা দড়ি পেয়েছে, ন্যাচারাল দড়ি পেয়েছে একটা, ওটা ছিঁড়বে না। সেটা দিয়ে বাঁধার চেষ্টা করছে। ন্যাচারাল দড়ি, খড় দিয়ে বানানো দড়ি, সেটা দিয়ে বাঁধা হবে। কাজের হাতে করে ধরে নিয়ে চলে যা। খড় দিয়ে মাঝখানে ছাই ধর। মশা আছে আকার কর, তুই চারটি না দাদা। এই যে সব বাড়ির পথে রওনা হচ্ছে, আমার হাতেও আছে। ঘরে অলরেডি রাখা আছে একটা ডাটা, চারদিকে প্রচুর গাছ, যেখান থেকে খুশি পারা যাবে। কিন্তু আমরা যদি একটু গাড়ি নিয়ে আসতাম, সেটা আমরা আগেও বলেছি নিয়ে যাওয়া সম্ভব। দুই ভাই, এক ভাই সজল আর এক ভাই কাজল, এই দুই ভাইয়ের জন্য আমাদের এত কিছু সম্ভব হচ্ছে। লগা তৈরি হলো, পাড়া হলো। আমরা ওদিকে যাবো তো। সেখানে কিন্তু নতুনই লাগছে, কোনটা, এই গাড়িটা কিনেছে। কি গাড়ি? ওইখানে যাওয়ার জন্য ঠিক। শীতে পাল্টানো হচ্ছে নাকি? ওর তো ইয়ে 100 ইয়ে স্প্লেন্ডার। নতুন তো? ও আচ্ছা। একদমই চলে না, 7,000 চলেছিল এটা। i3 আছে, কত নিচে? 70? ঠিকই আছে। গাড়ি কিন্তু তেল সার্ভিস প্রচুর গ্রামগঞ্জের দিকে। এটা i3 BS4 মনে হয়। না 6 মিটারটা নেই, মিটার মানে মিটারটা ডিজিটাল মিটার। না, এখন ডিজেল আছে, ইয়ে কাঁটারও আছে, আচ্ছা আচ্ছা, দু রকমই আছে। এখানে ডিজিটাল মিটার দিচ্ছে লম্বা এরকম। 300 ঠিকই আছে, ভালো। এটা চলে না তো এটা। হ্যাঁ, একদমই ঠিক আছে। এর হেভি মাইলেজ ভালো, 70-এর উপরে সার্ভিস আছে, তেল সার্ভিস। এটা লোকালই গাড়ি। হ্যাঁ, ঠিকই আছে। ও থাকে না, তুই এখানে ওখানে দিতে আসতে পারবি। আর এখানে এইসব জায়গায় না না থাকলে সম্ভব না। এইভাবে তো অনেক টোটো আর ওই নিয়ে তুমি না না হয় না ওইগুলো সারা। আর তো তুমি রাস্তায় সেইভাবে পাবে না, ও প্রচুর ঝামেলা, সম্ভব না। কেটে 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 এই গাড়িটা এখন বেরায়, এই গাড়িটা বেরায়, মোষের গাড়িটা। ধান তোলার সময় গাড়িতে ধান লোড করে দেবে আর লেবাররা টেনে নিয়ে চলে যাবে।
ও মানে এখন আর মোষ, না মসুর যুগ আর কিন্তু মোষের গাড়ি ওখানে একটা দেখলাম তো। হ্যাঁ আছে তো। কম কম কম। আমারও ছিল ওসব আর লোক নেই। নদীতে মোষ কিন্তু পুনে ধান তোলার জন্য, এখন আর সব আর লোক নেই, জল নেই। এখানে আর লেবার পাওয়া যাবে না, এই সব মিলে পালিয়ে যাচ্ছে। মেশিনের যুগ মেশিনের কলকাতায়। না এই নাহলে এই রাস্তাঘাটে মিলে আচ্ছা, এই যে মিলগুলো 27-28টা মিল, যে চালের মিল, হ্যাঁ হ্যাঁ ওইসব ওই মিলে তো মিলে তো সারা বছর কাজ হয় না? সারা বছর কাজ, সারা বছর কাজ, কাজের শেষ নেই। 3 শিফট করে। আচ্ছা, ধান সকালে ধান ধান তো ওদের তো কাজ তো ধান কিনে আনা, সেটাকে চাল তৈরি করে mix করতে হয়। কিনে আনাও না, ধান তো ওখানে লোকে নিয়েই চলে যায়। না নিয়েও আসে। ধান মিল মালিক কিনতে যায় না, হ্যাঁ তাই তো বলছি, সব ধান পাটি আছে তারা দেবে। উনি ওখানে বসে বসেই কিনবে, মানে ওদের লোকজন কাজ করছে আর। এই চাল বেশি অনেক বাইরেও যায় না, বাইরেই বেরিয়ে যায়, শুধু পশ্চিমবঙ্গে এক্সপোর্ট হয় তো সব। এক্সপোর্টই হয় বাইরে, সব রাজ্যে রাজ্যে যাচ্ছে বাইরে। আগে পরে বাংলাদেশে পৌঁছে যায়, বাংলাদেশটাই ঝামেলা হয়ে গেছে, বাংলাদেশে অশান্তি হয়ে ওটা পয়সা লেগেছিস তো? ওই তো এখানটা, হ্যাঁ ওই তো এখানটা রয়েছে। এইখানটা যে এইখানটা দিয়ে এটা বড় অনেক উঁচুতে মনে হয়। না না যেখানে পাবে ওখানে কোনটা দরকার নেই। এগুলো ছোট ছোট, যদি এখানে বড় থাকে তাহলে বড়গুলো, এগুলো বেশি দিন থাকে না। এটা ছাড়ালাম ফেলে যাচ্ছে। হ্যাঁ ফেললে কেন, এগুলো বেশি দিন থাকে না, মানে মোটামুটি ধরো 1 মাস চলে। এগুলো খোসা ছাড়াতে হবে না, ওটা ছাড়লে ভালো হতো। খোসা ঘরে গিয়ে ছাড়িয়ে নেব। হ্যাঁ তাহলেই কালকে দেবমালো পাহাড়ি খেলাটা দেখে মজা পেয়েছে বলছে, একটু দারুণ একটা ছবি তুলেছে। স্টেডিয়ামে আলোগুলো জ্বলছে, আকাশটা গোলাপি টাইপের হয়ে গেছে, এই দেখতে লাগছে। সেই আগরতলা এসেছিলাম, শাহরুখ খান ছিল। তারপরে নাকি বসে গেছে তো মাটি যায়। কেমন চলছে গো গাড়ি? চম্বু